হেমতাবাদে কলেজ স্থাপনের দাবিতে এবিভিপির গণস্বাক্ষর কর্মসূচি। হেমতাবাদ ব্লকে কলেজ স্থাপনের দাবিতে এবিভিপির পক্ষ থেকে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হলো সোমবার। সংগঠনের দাবি, রসুলপুর, সমাজপুর, বাহারাইল সহ বিভিন্ন এলাকার ছাত্রছাত্রীদের 15 থেকে 30 কিলোমিটার দূরে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে হচ্ছে। অথচ গত বিধানসভা নির্বাচনের সময় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন হেমতাবাদে একটি কলেজ স্থাপনের জন্য তিনি পদক্ষেপ নেবেন, কিন্তু সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি। এই প্রেক্ষিতে এবিভিপির পক্ষ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করে তা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবারের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিভিপির সহ রাজ্য সম্পাদক দীপ দত্ত। তিনি জানান, হেমতাবাদে কলেজ স্থাপনের দাবিতে আমাদের আন্দোলন চলবে। যতদিন পর্যন্ত কলেজ স্থাপন না হয় আমরা লড়াই চালিয়ে যাব। এই আন্দোলনের মাধ্যমে স্থানীয় ছাত্রছাত্রীদের সমস্যার সমাধান হবে বলে মনে করছে এবিভিপি। এখন দেখার রাজ্য সরকার এই দাবির কিভাবে সাড়া দেয়। হেমতাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ন্যাশনাল টাইম নিউজ। আমার নাম দীপ দত্ত, রাজ্য সহ সম্পাদক এবিভিপি উত্তরবঙ্গ। আপনারা জানেন, হেমতাবাদবাসীর দীর্ঘদিনের দাবি হেমতাবাদ ব্লকে একটি কলেজ নির্মাণ। হেমতাবাদ ব্লকে একটি কলেজ চাই। আমরা দেখেছি কিভাবে হেমতাবাদ এবং এর সাথে সাথে রসনপুর, সমাজপুর, বাহারাইলের সাধারণ ছাত্রছাত্রীরা দীর্ঘ 15 কিলোমিটার থেকে শুরু করে 30 কিলোমিটার জার্নি করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, সুরেন্দ্রনাথ কলেজ এবং পেছনে কালিয়াগঞ্জ কলেজে পড়াশোনা করতে যায় এবং ভাড়ার টাকা কুলোতে না পেরে মাঝখানে পড়াশোনা বন্ধ করতে বাধ্য হয়, পাঠদান বন্ধ করতে বাধ্য হয়। এই দাবি আমাদের দীর্ঘদিনের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দীর্ঘদিন ধরে এই দাবি রেখে আসছে। এবং আপনারা জানেন, হেমতাবাদের মাননীয় বিধায়ক এবং রাজ্যের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন হেমতাবাদ ব্লকে একটি কলেজ নির্মাণ করবেন। কিন্তু আমরা জানি প্রতিশ্রুতি থেকে যায়। রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামনে সোনার পাথর বাটি ঝুলিয়ে দেন। তাই আমাদের এই গণস্বাক্ষর অভিযান, আজকে এই স্বাক্ষরগুলি নিয়ে আমরা বিধায়কের সামনে প্রস্তুত হব এবং ওনার কাছে দাবি রাখবো যে হেমতাবাদ ব্লকে একটি কলেজ নির্মাণ করতেই হবে। যতদিন না পর্যন্ত হেমতাবাদ ব্লকে কলেজ নির্মাণ হচ্ছে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধারাবাহিকভাবে এই আন্দোলন তুলতে থাকবে এবং হেমতাবাদে যতদিন না পর্যন্ত কলেজ নির্মাণ হচ্ছে আমরা রাজপথে লাগাতার লড়াই চালিয়ে যাব। জানুয়ারিতেও আপনাদের এই যে পোস্টারিং ছিল, আজকে আবার গণস্বাক্ষর, মানে বারবার করে কেন? আমরা ধারাবাহিকভাবে যতদিন না পর্যন্ত গণস্বাক্ষর, যতদিন না পর্যন্ত হেমতাবাদে কলেজ নির্মাণ হচ্ছে। এর আগেও আমরা র্যালি করেছি হেমতাবাদের বুকে 2023 সালে। দীর্ঘদিন ধরে আমরা ধারাবাহিকভাবে এই আন্দোলন রেখে রেখেছি, কিন্তু বিধায়ক যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তিনি প্রতিফলন করতে পারেননি। শুধু প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের আগে ভোটে জিতে এসে তিনি মিস্টার ইন্ডিয়া হয়ে গেছেন। তাই ওনার কাছে আমাদের দাবি, হেমতাবাদ ব্লকে একটি কলেজ নির্মাণ করতেই হবে, না হলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ লাগাতার ধারাবাহিকভাবে আন্দোলন চালাবে। এটাই তো দুর্ভাগা হেমতাবাদবাসীর কপাল। এত দূর জার্নি করে ছাত্রছাত্রীদেরকে এই কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জে পড়াশোনা করতে যেতে হয়, কিন্তু এখানে কলেজ নেই। আপনারা জানেন, যদি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছাত্র মেসগুলিতে খুঁজবেন, ম্যাক্সিমাম ছাত্রছাত্রী হেমতাবাদ, সমাজপুর, রসনপুরের ছাত্রছাত্রীদের পাবেন, কারণ তারা বাড়ি থেকে জার্নি করে পড়াশোনা করতে পারে না। তাদেরকে ভাড়া থাকতে হয় এবং 3000-4000 টাকা ভাড়া দিতে হয়। কিন্তু যেই সমস্ত ছাত্রছাত্রীরা সেই ভাড়া কুলোতে পারে না এবং যাতায়াতের ভাড়া কুলোতে পারে না, তারা পড়াশোনা ছাড়তে বাধ্য হয়। তাই এই দাবি আমাদের দীর্ঘদিনের, হেমতাবাদবাসীর দীর্ঘদিনের দাবি, হেমতাবাদে একটি কলেজ নির্মাণ করতেই হবে। আজকে প্রায় 99 জনের মতো এখনো অবধি স্বাক্ষর করে ফেলেছে। আরো আমরা গণস্বাক্ষর অভিযান চালাবো এবং আমাদের গণস্বাক্ষর অভিযান 48 ঘন্টা আজকে এবং আগামীকালও চলবে।